الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وقال تعالى المؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة وقال رسول الله صلى الله عليه وسلم انصر أخاك ظالما أو مظلوما صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم বুজুর্গানে মুহতারাম, কোরআনে কারিমের 2 সূরা থেকে 2 টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথমটা সূরা মায়েদা, দ্বিতীয় আয়াতটা সূরা তাওবা। শাব্দিক অর্থ যদিও আলাদা, ভিন্ন ভিন্ন, কিন্তু দুনো আয়াতের নসিহত, দিক নির্দেশনা কাছাকাছি, অনেকটা একই ধরনের। সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। হে মুসলমানগণ, তোমরা নেক কাজের ব্যাপারে এবং তাকওয়ার ব্যাপারে এক ভাই আর এক ভাইকে সহযোগিতা করো। শরীয়ত যেগুলো নেক কাজ সাব্যস্ত করেছে, এটা ভালো কাজ, এটা যদি কোনো ভাই শুরু করে তো অন্য মুসলমানদেরকে দায়িত্ব দেওয়া হইতেছে যে তোমরাও তার সহযোগিতা করো, করে এই নেক কাজটাকে আগায় নাও, সম্পন্ন করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আর কোন ব্যক্তি যদি গুনাহের কাজ শুরু করে অথবা শরীয়তের সীমা লঙ্ঘন করে, তখন কশ্চিনকালও তোমরা ওই ব্যক্তিকে সহযোগিতা করবে না, তাকে সাপোর্ট দিবে না, তার পক্ষে কথা বলবে না, তার পক্ষে রায় দিবে না। সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিলেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি। ইসমুন মানে গুনাহ, গুনাহের ব্যাপারে, শরীয়তের সীমা লঙ্ঘনের ব্যাপারে অন্যকে সমর্থন দিবে না, সহযোগিতা করবে না, কঠিন গুনাহ। এই হলো সূরা মায়েদার যে আয়াত পড়লাম তার তরজমা। সূরা তাওবা থেকে যারা পড়েছি সেখানে বলা হয়েছে যে মুমিন মুসলমান এরা
একে অপরের বন্ধু। সূরা হুজুরাতে বলা হচ্ছে ভাই। দুনিয়ার সমস্ত মুসলমান কেমন যেন একজন আর একজনের ভাই। আপন ভাইয়ের জন্য সবাই সহযোগিতা করে, তার কোনো বিপদ দেখলে উদ্ধার করতে চেষ্টা করে। ঠিক কোন কালেমা গো মুসলমান তাই যে এলাকার হোক, পৃথিবীর যে কোনো ভূখণ্ডের হোক, যে কোনো ভাষাভাষী হোক, যে কোনো কালারের হোক, তার কোনো বিপদ দেখলে আপন ভাইকে যেমন সাহায্য করো, একেও সাহায্য করো। এও তোমার আপন ভাইয়ের মতো। তো হুজুরাতে ভাই বলা হয়েছে। আর এই সূরা তওবাতে বন্ধু বলা হয়েছে। আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বায। আউলিয়া, আউলিয়া ওয়ালিয়ুনের বহু বচন। ওয়ালিয়ুনের বহু বচন আউলিয়া। আমাদের বলা হয় 12 আউলিয়া, আউলিয়া কেরামের দেশ। আউলিয়া মানে কি? আল্লাহর বন্ধু। আউলিয়া কেরাম মানে আল্লাহর বন্ধু। তো ওয়ালিয়ুন এক বচন, বহু বচন আউলিয়া। এক মুমিন আর এক মুমিনের জন্য বন্ধু, খায়ের খা, মঙ্গল কামনাকারী। কোন অবস্থায় তার ক্ষতি করার, বিপদে ফেলার চেষ্টা করবে না। পারলে উপকার করবে, না হয় চুপ থাকবে। ক্ষতি করার চেষ্টা করবে না। এটা এই আয়াতে বলা হয়েছে। কারণ এক হাদিসে আসছে যে অন্য ভাইয়ের ক্ষতির চিন্তা ভাবনা করে, স্বয়ং রব্বুল আলামিন তাকে বিপদে ফেলার চিন্তা ভাবনা করেন। ফেলে দেন বিপদ। হ্যাঁ, এই জন্য বলা হয় যে ব্যক্তি অন্য ভাইয়ের জন্য কুয়া খুদে, সে নিজেই ওই কুয়ার মধ্যে পড়ে। এই জন্য পড়ে যে আল্লাহ তো তার মঙ্গল চাইতেছিলেন না, আর একজনের ক্ষতির চিন্তা করার দরুন আল্লাহ তার ক্ষতির চিন্তা করতেছিলেন। আর আল্লাহ যখন ক্ষতি করবে তা আর কিচ্ছু লাগবে না, তার নিজের ব্যবস্থাপনা দিয়েই সে ক্ষতিগ্রস্ত হবে। সে যা করতেছে ওটার মধ্যে দিয়েই আল্লাহ তাকে শাস্তি দিবেন। আপনি হেফাজত করার জন্য পাহারাদার রাখছেন, ওই পাহারাদার আপনাকে গুলি করে দিচ্ছে। আপনার পাহারাদার এলো আল্লাহর শাস্তি। এটা ঠেকানোর কোনো উপায় নেই। আবার অন্যের উপকারের চিন্তা করলে স্বয়ং রব্বুল আলামিন তাকে উপকারের চিন্তা করেন, উপকারের চিন্তা করেন। আল্লাহ যদি কারোবার নারাজ হয়ে যায় এই ধরনের গুনাহের দ্বারা, তো দেখা যায় সেই ব্যক্তির সবকিছু তার দুশ্মন হয়ে যায়। সে আল্লাহর নাফরমানি করতেছে, দেখা যায় তার বিবি তার দুশ্মন হয়ে গেছে, তার সন্তান তার দুশ্মন হয়ে গেছে, তার আত্মীয় স্বজন তার দুশ্মন হয়ে গেছে, তার বডিগার্ড তার দুশ্মন হয়ে গেছে, হাওয়া বাতাস সব তার দুশ্মন হয়ে গেছে।
দুশ্মন হয়ে গেছে। এই জন্য শরীয়তের তালিম হলো মুমিন আর এক মুমিনের জন্য বন্ধু, যতটুকু উপকার করতে পারে করবে, ক্ষতি করবে। তো সূরা তওবাতে বন্ধুত্বের ভিত্তিও বলে দিচ্ছে। বন্ধুত্ব কোন দিক দিয়ে? কি বেশি বেশি দাওয়াত খাওয়াবে? কোন দিক দিয়ে বন্ধুত্ব করবে এটাও বলে দেয়। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহ। বন্ধুত্বের ভিত্তি কি? বলতেছে যখন তোমরা একে অপরের বন্ধু তো সৎ কাজের পরামর্শ দাও, এটা ভিত্তি। মুসলমান যে আপসে বন্ধু কল্যাণকামী, এর ভিত্তি আল্লাহ নিজে বলে দিতেন। সৎ পরামর্শ দাও যাতে সে আল্লাহর প্রিয় হইতে পারে, মুহাব্বতের সাথে তাকে সৎ পথে আনো। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, কোন ভাই যদি উল্টা পথে যায় না বুঝে, তাকে বুঝায় হাতে পায়ে ধরে সৎ পথে নিয়ে আসো। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, বিরাট দায়িত্ব। শুধু নামাজি বানাই দিলাম, রোজাদার বানাই দিলাম, এতে দায়িত্ব শেষ হবে না। সে আল্লাহর নাফরমানির মধ্যে আছে কিনা, থাকলে ওইখানটাও তাকে উদ্ধার করতে হবে। নামাজে ঠিক, কিন্তু চেহারা আল্লাহ রসুলের মতো হয় নাই, তো সে আল্লাহ গজবের মধ্যে রয়ে গেছে। লঙ্গি পাজামা টাকনুন নিচে রয়ে গেছে, টাকনুন নিচে। তো তাকে কিছু বলা যদি না হয়, তো এখানে আল্লাহ যে ভিত্তি বললেন, এই ভিত্তি পাওয়া গেল না। যে কোনো গুনাহতে দেখলে তাকে বুঝায় ওখান থেকে ছুটায় আনতে হবে। একটা লোক আগুনে পড়ার জন্য আগে বাড়তেছে, গলায় দড়ি দেওয়ার জন্য আগে বাড়তেছে, আপনি বুঝতে পারলেন। তো আপনার জন্য আমার জন্য জায়েজ নেই যে ওই লোকটাকে ওই অবস্থায় ওই কাজ করার সুযোগ দেওয়া। সে আগুনের ভিতরে পড়বে, আত্মহত্যা করার জন্য সে ইট খোলার আগুনের মধ্যে পড়তেছে, রেল লাইনের উপরে শুয়ে যেতেছে আত্মহত্যা করার জন্য, আপনার সামনে পড়ল। তো আপনার জন্য ইজাজত নেই যে আপনি এই অবস্থা দেখে চুপচাপ চলে গেলেন এখান থেকে, যাকে বললে নিজ দায়িত্বে মরুক, আমার কি করার আছে? আপনার করার আছে। তাকে আপনি আগুনে ঝাঁপ দিতে দিবেন না, গলায় ফাঁসি লাগাইতে দিবেন না। তা আগুনে যখন ঝাঁপ দিতে দিবেন না, তো গুনাহও করতে দিবেন না। আগুনে ঝাঁপ দেওয়া আর গুনাহ করা এক কথা। আজকে দুনিয়াতে যেগুলো গুনাহ বলা হয়েছে, এইগুলো মৃত্যুর পর সব আগুনে সাপ বিচ্ছুতে রূপান্তরিত হবে। কোন গুনাহ নিজের অবস্থায় থাকবে না। কোনটা সাপ হয়েছে, কোনটা বিচ্ছু হয়েছে, কোনটা জাক্কুমের কাঁটা হয়েছে, কোনটা আগুন হয়েছে, প্রত্যেকটা গুনাহ একটা একটা রূপ ধারণ করবে। কোন গুনাহ রক্তের দরিয়া হয়েছে, রক্তের দরিয়া। দুনিয়াতে গরিবের রক্ত শোষণ করত,
ওখানে রক্তের দরিয়ে ফেলা হয়েছে। কত রক্ত খাইতে পারো, খাওয়াই না, অল্প অল্প চুষছিলাম, আর তোকে সাগর দেওয়া হলো, রক্ত খাও, কুলে আসতে দেবে না। প্রত্যেকটা গুনাহ এইভাবে রূপান্তরিত হয়েছে। প্রত্যেকটা নেকির ওই হালাত। কোন নাকি জান্নাতের বিল্ডিং তৈরি হইতেছে, কোন নাকি জান্নাতের নহর তৈরি হইতেছে, কোন নাকি জান্নাত মানে তো বাগিচা, ফল ফুলের গাছ, কোন নাকি ফলের গাছ তৈরি হচ্ছে। এক এক নাকি এক এক জিনিসে পরিবর্তন হয়ে যাবে। গুনাহ কোন রূপ ধারণ করবে, নেকিও রূপ ধারণ করবে। আমি যে কথাটা বলতেছিলাম যে বাহ্যিক আগুনে ঝাঁপ দিতে দেখলে, ফাঁসি লাগাইতে দেখলে আমরা বসে থাকতে পারি না, অবশ্যই বাধা দেই। না পারলে লোকজন ডেকে নিয়ে আসি, ভাই কে কোথায় আছেন আসেন, এই লোকটাকে বাঁচাইতে হবে। এটা আমাদের বুঝে আসে, আমরা করিও। কিন্তু আসল আগুনে যে ঝাঁপ দিচ্ছে, ওইখান থেকে বাঁচানো আমার দায়িত্ব। ও তো বুঝতেছে না যে আমার এই গুনাহ মানে জাহান্নামের আগুন। আপনি তো বুঝেন, আপনি দিনদার, আপনি নামাজি, আপনি তো বুঝেন। আপনাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, এটাকে ফেরাই নিয়ে আসেন। এইটা হলো বন্ধুত্বের ভিত্তি। বন্ধুত্বের ভিত্তি হলো এইটা। এবং একজন আর একজনকে নামাজ কায়েম করতে সহযোগিতা করবে, আল্লাহ রসুলের সুন্নত অনুসরণ করতে সহযোগিতা করবে। এই চারটা কথা এখানে আছে: সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, নামাজ কায়েম করা, এবং একটা ব্যাপক কথা যে কোনো ব্যাপারে নবীজির সুন্নতের অনুসরণ। সুন্নতের অনুসরণ, এই ব্যাপারে একজন আর একজনকে সহযোগিতা করে। এখন আমাদের দেখতে হবে যে আমাদের ভিতরে এই অন্য মুসলমানের ব্যাপারে বন্ধুত্বের মনোভাব আছে কিনা। যদি থেকে থাকে তাহলে এই ভিত্তিগুলো আছে কিনা। আমাদের ইসলামী শরীয়তে কুকুর পালা নিষেধ কেন? তার মৌলিক কারণ এটা, কুকুর তার স্বজাতির প্রতি কোনো মায়া রাখে না। কুকুর তার স্বজাতির প্রতি কোনো মায়া মমতা নেই। বিরাট একটা মরা গরু জানে এক মাসেও খেয়ে শেষ করতে পারবে না, এক মাসে। এরপর আর একটা কুকুর আসতে দেবে না, ওর সাথে লড়াই লাগাই দেবে। তো মানুষ যে যারা পালন করে, লালন পালন করে, তার মধ্যে ওইটার বৈশিষ্ট্য চলে আসে। এটা হাদিসে পাওয়া যায়, যারা উট পালে তাদের মধ্যে অহংকার চলে আসে। যারা বকরি পালে তাদের ভিতরে বিনয় ভাব চলে আসে, বিনয়, ছোটত্ব চলে আসে। তো কুকুর পাললে সেও নিষ্ঠুর হয়ে যায়, কারোর জন্য তার মায়া লাগে না। ওই কুকুরের সহবাতের তাসির, সেটা কুকুরের সহবাত উঠেছে, কুকুরের সহবাতে তার এই অবস্থা হয়েছে। এই জন্য নিষেধ করা হয়েছে। খালি তাই না, এক হাদিসের মধ্যে আছে হিংস্র প্রাণীর যে চামড়া, এই চামড়াকে তো পাকা করা হয়, তো বলা হয়েছে ওই চামড়াকে তুমি বসার কাজে ব্যবহার করো না। ওখানে কিন্তু জানোয়ার নেই, জানোয়ারের চামড়া আছে। এটাও মুসলমানদেরকে বলা হয়েছে এটা বসো না, বা এতে টেক দিও না, হিংস্র জানোয়ারের চামড়া। কেন? এটারও তাসির আছে, এটাও তোমাকে হিংস্র বানাই দিবে। তোমার দিলে আর এক ভাইয়ের জন্য কোনো দরদ থাকবে না। অথচ দরদ থাকা জরুরি না। কোরআন এক জায়গায় করছে যে ভাই, এক জায়গায় করছে যে বন্ধু। দরদে না তাহলে কিসের ভাই, কিসের বন্ধু?
কল্যাণ কামনা করতে হবে। তো কুকুর পাললে যেহেতু ওই স্বভাবটা নষ্ট হয়, যারা সুদ খায় তাদের দিলেও কারো প্রতি মায়া মমতা থাকে না, যারা ঘুষ খায় তাদের কারো প্রতি কোনো মায়া মমতা থাকে না। ওই কেউ কুকুরের স্বভাবে চলে গেছে, কেউ সাপের স্বভাবে চলে গেছে, সাপ দংশন করতেছে, লোকটা মারা যেতেছে, তো সাপে এক টুকরা গোশতও খায় নাই, এক ফোঁটা রক্তও খায় নাই, শুধু লোকটাকে ধ্বংস করে দিল। অনেকে নিজের কিছুই লাভ হয় না, আরেকজনকে ধ্বংস করে দেয়। আর বাঘে ধ্বংস করে ওটা আর খেয়ে ফেলে। তো মানুষের সব সিফাতের আছে, কেউ শুধু ক্ষতি করতেছে, নিজের লাভ নেই, আবার কেউ ক্ষতি করতেছে করে নিজে লাভবান হয়েছে, আর একজনকে ক্ষতিগ্রস্ত করে নিজে লাভবান হয়েছে। এগুলো সব এই কুকুর, তারপরে বাঘ, সাপ, এইসব জানোয়ারের সিফাত। এর থেকে আল্লাহ তাআলা পরহেজ করতে বলতেছে। আমাদের দিলের মধ্যে এই সিফাত আছে কিনা, আমি অন্যকে নেক কাজের পরামর্শ দেই কিনা, আমার বন্ধু আমাকে দেয় কিনা, গুনাহ থেকে বাঁচতে বলে কিনা, আমার ভাই আমাকে বাঁচতে বলে কিনা, এটা ভিত্তি। কিন্তু তালাশ করতে দেখা যাবে যে আমাদের স্বভাব এর উল্টা হয়ে গেছে। উল্টা হয়ে গেছে কেমনে? যদি কেউ আপনাকে ভুল ধরাই দেয়, ভাই এটা ঠিক না, ছেড়ে দেন, তা বলল, তো এই আয়াত অনুযায়ী সে বন্ধুত্বের কাজ করল। সূরা তওবার আয়াত অনুযায়ী সে নির্ভেজাল বন্ধুর দায়িত্ব পালন করলো। ভাই আপনার কাজটা ঠিক হতেছে না, এইভাবে না করে এইভাবে করেন। এটা হলো বন্ধুত্ব। কিন্তু আমাদের দেশে এই বন্ধুত্ব করতে গেলে আর এক ভাই তাকে মনে করে যে এই লোকটা শত্রু, আমার শত্রু, আমার পিছে লাগে, আমার পিছে লাগে। ঠিক কিনা? আপনাকে বলা হলো যে আপনি কথার কথা এই পীরের কাছে দেন না, বেদাতি পীর, এর আকীদা সহি নেই। তা আপনি দরকার আরো তাহকিক করতেন, যে কথাটা বললো, আচ্ছা দেখি অন্য আলেমরা কি বলবে। তা করবে না, যে বলল এর পিছনে লাগবে। নিজেকে দিনদার মনে করতেছে এবং তার কাজ কোরআনের বিরুদ্ধে। কিসের দিনদার হলো? আমি নিজেই নিজেকে দিনদার ভাবলাম, কিন্তু আমাদের মধ্যে দিনদারের সেই বৈশিষ্ট্য নেই। একা দিনদার ভাবার কি ফায়দা আছে? আল্লাহ যদি আপনাকে দিনদার না বলে, কোরআন ওয়ালা না বলে, তা আপনি নিজে মনে করলেন আমি খুব দিনওয়ালা, আমি খুব আশেকে রসুল, আমি খুব মাদ্রাসা কায়েম করনেওয়ালা, আমি মসজিদ কায়েম করনেওয়ালা, আমি তবলিগ করনেওয়ালা। নিজেকে আমরা কত কিছু মনে করি, অথচ কোরআনের স্বভাব পাওয়া যেতেছে না। যে আপনাকে সৎ কাজের আদেশ দিলে আপনি মানেন কিনা, অসৎ কাজ থেকে ফিরে আসতে বললে ফিরে আসেন কিনা, না উল্টা ওই লোকটাকে দুশ্মন মনে করেন। প্রত্যেকে বুকে হাত দিয়ে আমরা জিজ্ঞাসা করি, প্রত্যেকে বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করি সেই লোকটাকে খায়ের খাই মনে করা হয় কিনা। অনেক সময় আলেম ওলামা তাদের দ্বীনি দায়িত্ব পালন করার জন্য এবং জনসাধারণের ঈমান বাঁচানোর জন্য অনেকের বিরুদ্ধে কথা বলে। এটা বলা ওয়াজিব। কিতাবে লিখছে যে ব্যক্তির দ্বারা মুসলমানদের দুনিয়াবি ক্ষতি হইতেছে, অথবা যে ব্যক্তির দ্বারা মুসলমানদের দ্বীনি ক্ষতি হইতেছে, তোরা সেই ব্যক্তি সম্পর্কে জনগণকে জানায় দাও। এবং সেই হাদিসে আছে, কেন জানাও না? আর তাকশান নাস, মানুষকে ভয় করো, আল্লাহু আহাক্কু আন তাকশা, আল্লাহকে ভয় করা উচিত।
সেই ব্যক্তি সম্পর্কে কেন বলো না? মানুষকে ভয় পাও, আল্লাহকে ভয় করা উচিত। আর তাকসান নাস আল্লাহ আহাক্কু আন তাকসা, সাংঘাতিক কথা। এত কঠোর ভাবে আল্লাহ রাসূল বলতে কেন বলো না? অথচ বলতে গেলে যারা বোঝে না তারা এক একজন এক মন্তব্য করে, কয় আমার পিছনে লাগছে, এই মন্তব্য করবে। অথবা বলবে আরে হুজুরদের মধ্যে এত সংকীর্ণতা, একজন আর একজনের দেখতে পারেন না। এই বুঝলেন আপনি হুজুরদের মধ্যে সংকীর্ণতা, একজন আর একজনের দেখতে পারে না, এই অর্থ? তার ফরজ দায়িত্ব ছিল এটা বলা, তা নাহলে আপনার ঈমান নষ্ট হবে। আপনাকে বেঈমান হওয়া থেকে, ঈমান হারা হওয়া থেকে বাঁচানোর জন্য তিনি বলতেছেন। আল্লাহ রাসূল বলছেন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, এক জামান আসবে লোকেরা সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। এমন মতবাদ ছড়াই দেওয়া হবে সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। তো এগুলোতে কারা বাঁচাবে? এগুলো বুঝাবে কারা? ওলামারা বুঝাবে? ইউনুস তো বুঝাইবে না। ইউনুসের কাজ ইউনুস করে দিতে। সুদ রাজধানী শহরে ছিল, হাদিস আছে সুদ যখন চালু হবে উম্মতের মধ্যে এদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। এটা ইহুদিরা রিসার্চ করে বের করে সুদ ভিত্তিক অর্থনীতি চালু করে দিচ্ছে। কিন্তু চালু করলে এটা আর শহর থেকে আর যায় না। সুদ ভিত্তিক অর্থনীতি শহর থেকে আর গ্রামে দেয় না। তখন এই ডক্টর ইউনুসকে ফিট করছে, সমস্ত গ্রামের লোকদেরকে তুমি সুদের মধ্যে জড়িত করো, এ করে দিচ্ছে। এখন আর সুদ শহরের ভিতরে সীমিত না, গ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে এই ডক্টর। আল্লাহ জানে ডক্টর নাকি। আর একটা দায়িত্ব পালন করছে, ইহুদিরা জানে এই উম্মত যখন জিনায় লিপ্ত হবে তো আল্লাহর গজবে ধ্বংস হবে। জিনায় যখন লিপ্ত হবে, কারণ ইহুদিরা তো সরাসরি কইতে পারে না তোমরা জিনা করো, এটা বললে কে মানবে? এই জন্য তারা ওটা বলে না। তারা বলে না আমরা দারিদ্রতা দূর করতে আসছি, কাজে আমরা মহিলাদেরকে ঋণ দিব। দারিদ্রতা দূর করার সাথে মহিলার কি সম্পর্ক? বুঝান তো। দারিদ্রতা দূর করতে এই স্লোগানটা তো ভালো, কিন্তু আপনি মহিলাদের কেন দিচ্ছেন? হ্যাঁ, আপনি বাংলাদেশ ব্যাংক থেকে 4% লোন নিলেন, 4% হারে, আর এদেরকে দিলেন 44% হারে সুদ দিলেন আপনি। মহিলা তো কোনো হিসাব জানে না। এদের তো নাকেচা তো আকল বলা হয়েছে, অসম্পন্ন আকল। কিন্তু সেদে 4% সুদে নিয়ে 44% সুদে মানুষকে দিচ্ছে, সে তো সুদখোর, শোষণকারী। দারিদ্রতা কি দূর করবে? সে দরিদ্রতা বাড়াই দিচ্ছে, জাতিকে সুদের গোনায় লিপ্ত করতেছে, মহিলাদেরকে আস্থা নামাই দিচ্ছে। ওই তো বললাম জেনা করতে হলে তো জেনা করবে না, এই জন্য জেনা করতে পারবে না, এমন ব্যবস্থা করে দিবে যে অটোমেটিক জেনা ব্যাপক হয়ে যাবে। সব মহিলার রাস্তা নামাই দিচ্ছে। ইউনুস গর্ব করছে এই যে ব্যাপক হারে মহিলার রাস্তায় নামছে, তা আমার অবদান। অবদান হলো কেমন? তুই মুসলমান জাতিকে ধ্বংস করছো, আর এটা তুই অবদান করে দিচ্ছ। এই যে রাস্তায় নামাই দিল, কত ভাবে নামানো হয়েছে। সহশিক্ষার নামে নামানো হয়েছে, চাকুরির নামে নামানো হয়েছে, এনজিওদের লোনের নামে নামানো হয়েছে, গার্মেন্টসের নামে নামানো হয়েছে, কত নামে যে নামানো হয়েছে। কোন মহিলা যেন ঘরে না থাকতে পারে, সব বের করো। যখন ওপেন হয়ে যাবে মহিলারা, তখন এদের জেনা বেবিচারে ভরে যাবে, আল্লাহর গজবে পড়ে ধ্বংস হয়ে যাবে। বিভিন্ন দেশ ধ্বংস হয়েছে, তার পিছনে এটা একটা কারণ। সাদ্দামের দেশের মধ্যে তবলিগ জামাত ঢোকা নিষেধ ছিল, কিন্তু মদ ঘরে ঘরে ছিল। মদ খেয়ে সব মাতাল হয়ে থাকো, আমার বিরুদ্ধে কথা বলুন না।
ধ্বংস কি এমনি হয়? আমাদের দোষে। তো বলতেছিলাম, এই যে কারোর দ্বারা দুনিয়াবি ক্ষতি হইতেছে, কেউ মাপে কম দেয়, এটা জানাই দেওয়া জরুরি। কেউ ভেজাল মাল বেচে, আপনি জানেন, জানাই দেওয়া জরুরি। দুনিয়াবি ক্ষতি হলে জানাই দেওয়া জরুরি। যাদের দ্বারা দিনের ক্ষতি হইতেছে ওটাও জানাই দেওয়া জরুরি। এই জন্য ওলামায়ে কেরাম ওই দায়িত্ব পালন করার জন্য এটা বলতে বাধ্য হয়। যদি না বলে আপনি ওইখানে যাই ঈমান নষ্ট করবেন, ওইখানে যাই বেঈমান হয়ে যাবেন, আর হাসরের ময়দানে ওলামায়ে কেরামকে দোষী সাব্যস্ত করবেন, হুজুরা বলে নাই, চুপ করছিল। এই জন্য আমাদের সমস্ত ভণ্ড পীরের বিরুদ্ধে বলতে হয়, সমস্ত বেদাতের বিরুদ্ধে বলতে হয়, মওদুদের বিরুদ্ধে বলতে হয়, জাকির নায়েকের বিরুদ্ধে বলতে হয়, সব বলতে হয়। শিয়াদের বিরুদ্ধে বলতে হয়, শিয়ারা মুসলমান দাবি করে, অথচ আজকে আমেরিকা বিভিন্ন দেশে শিয়াদেরকে ব্যবহার করে সুন্নিদেরকে মারতেছে। শিয়াদেরকে ব্যবহার করে সুন্নিদেরকে মারতেছে এবং শিয়াদেরকে ক্ষমতায় বসাইতেছে, যেমন ইরাকে হয়েছে। একদিকে ইরানের সাথে নাটক করতেছে, আইওয়াস করতেছে, এই মোহাম আল্লাহ, এই করলাম সেই করলাম। আচ্ছা, লোকেরা বুঝে, আরে সাংঘাতিক, ইরান আল্লাহ তো সাংঘাতিক ফাইট করতেছে আমেরিকার সাথে। পুরো ফাইটটা আইওয়াস। এটার নাম রাজনীতি, এটার নাম ধোঁকাবাজি, এটার নাম ডিপ্লোমাসি, আইওয়াস। শিয়াদের সাথে তোমার যদি এত ফাইট হয়, তো সব জায়গায় শিয়াদেরকে ক্ষমতা তুলছে কেন? আফগানিস্তানে ঢুকলো তারা, কেন ঢুকছিল? কোন বিমান তো নামতে পারতেছিল না। ইরান কয়েক লক্ষ সেনাবাহিনী আফগানিস্তানের বর্ডারে নিয়ে গেছে, তাদের নামতে দাও না, আমরা ঢুকে দেবো। ইরান ঢোকার রাস্তা করে দিছিল, আমেরিকাকে আফগানিস্তানে ঢোকার রাস্তা ইরান করে দিছিল। এই জন্য বুঝতে হবে কোন দিক দিয়ে কি হইতেছে। এই যে বিভিন্ন দেশে পরিবর্তন আসতেছে, কিভাবে আসতেছে? আমেরিকা কোথায় লোক পাইতেছে? এই শিয়াদেরকে ব্যবহার করতেছে। কোন কোন দেশে আহলুল হাদিসদেরকে ব্যবহার করতেছে, এরা ওই ওদের এজেন্ট হয়ে কাজ করতেছে। এগুলো ওলামায়ে কেরাম বুঝতে পারে, কিন্তু কোরআন এগুলোর বয়ান আছে। এখন আমাদের দায়িত্ব জনগণকে সতর্ক করা, যে এদেরকে দোস্ত মনে করবেন না, এরা আপনার ঈমান লুট করবে। আমার বলার উদ্দেশ্য, যে সমস্ত বয়ান আমরা যখন করি, আমি তো বারবার বলে দিতে যে আমি কোন রাজনৈতিক দলের লোক না, কখনো ছিলাম না, এখনো নেই। কিন্তু ওই দিক চিন্তা করার তো অবকাশই নেই। এখন চিন্তা করার অবকাশ থাকে যে উনি সংকীর্ণ মনা, এটাও আমি বলে দিলাম যে গলত কথা। এটা আপনার ঈমান রক্ষা করার জন্য, আপনার খায়ের খাই করার জন্য, আপনার কল্যাণ কামনা করার জন্য আমি বলতে বাধ্য হইতেছি। এই মহল্লার কেউ যদি বেঈমান হয়, কোন ভণ্ডর কাছে যায়, তো সে আমাকে ধরবে, এই মুফতি সাহেব আমাদের মহল্লায় খতিব ছিল, এই লোকের ভণ্ডামি বয়ান করে নাই, আমরা হক্কানি মনে করে গেছি, যে ঈমান নষ্ট হয়ে গেছে। এই জন্য আমরা বলতে বাধ্য। আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন জনগণের ঈমান রক্ষা করার জন্য। তা না হলে যদি সঠিক কাজ হতো, সঠিক কাজ যদি হইতো, তো সাপোর্ট করা জরুরি ছিল। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেক কাজে সাপোর্ট করো, সমর্থন করো, সহযোগিতা করো। ডক্টর জাকির নায়েক যে সৎ কাজ করতো, ভালো কাজ করতো, তা আমাদের ফরজ তার পক্ষে কথা বলা। পক্ষে না বলে বিরুদ্ধে কেন বলতেছি? যে ধরো সৎ কাজ না, সেদেশ ফতোয়া ফরজ দিচ্ছে, রং, মানুষকে গোমরাহ করতেছে। এ পর্যন্ত দারুল উলুম দেওবন্দ বিশ্বের সবচেয়ে বড় মাদ্রাসা, যেটা সারা বিশ্বকে তারা রাস্তা দেখাই দিতে, ভারতের ইউপির মধ্যে, সেক্ষেত্রে দুটা ফতোয়া দেওয়া হয়েছে যে এই লোক পথভ্রষ্ট, এর ফতোয়া গলত। কোন মুসলমানের জন্য এর মজলিসে বসা, এর বক্তব্য শোনা জায়েজ নেই। দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া দেওয়া হয়েছে, ইন্টারনেটে দেখেন আছে, ফতোয়া আছে, ইন্টারনেটে ওই ফতোয়ার কপি আছে, সেখান থেকে ফতোয়া দিচ্ছে। আমরাও আমাদের দেশের জনগণকে বলতেছি, এটা তো সংকীর্ণ মনের কিছু হলো না। তাদের সাথে আমাদের জমাজমি নিয়ে কোনো গোলমাল নেই, শুধু দিনের খাতিরে, জনগণের ঈমান রক্ষা করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। একটু বসা থাকেন, আমাদের সেক্রেটারি সাহেব একটা পরিকল্পনা পেশ করতেছেন,
আমাদের উজুখানাটা নোংরা হয়ে থাকে, ওখানে একটু সাফ করতে চান,